আসসালামু আলাইকুম। বনমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির বীজগণিতের সুপার ও সাজেশনের আজকের থাকছে চতুর্থ পর্বের 12টি অঙ্ক। তো এর আগে আমরা আরো 3টি পর্বে টোটাল 36টি অঙ্ক দিয়েছি। ওইগুলো দেখে না থাকলে চ্যানেলটিতে গিয়ে দেখে আসতে পারেন। তো চলুন দেরি না করে আমরা আমাদের আজকের অঙ্কে চলে যাই। আমাদের 37 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1 এর একটি উৎপাদক হবে। এখানে আমরা প্রথমে ডাকটি লিখে নেই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1। এখন এই এক্স স্কোয়ারটাকে আমরা জায়গায় রাখলাম। এখন মাইনাস যদি আমরা কমন নেই তাহলে আমাদের এখানে হয়ে যাবে ওয়াই স্কোয়ারটা হয়ে যাবে প্লাসের, এইটা হয়ে যাবে মাইনাসের এবং এইটা হয়ে যাবে প্লাসের। এখন আমরা এই এক্স স্কোয়ার মাইনাস এটাকে আমরা সূত্রে ফেলতে পারি। যদি আমরা ডাইরেক্ট লিখতে পারি তবু আমরা ব্যাঙে দেখানোর চেষ্টা করি। ওয়াইটাকে লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস এই 2y-টাকে লিখতে পারি 2 ইন্টু ওয়াই ইন্টু 1 প্লাস 1টাকে লিখতে পারি 1 স্কোয়ার। অর্থাৎ এই 2 একে 2, 2কে ওয়াই দিয়ে গুণ দিলে কিন্তু 2y হয়, 1কে স্কোয়ার করলে 1 হয় এবং ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই হয়, ওয়াই স্কোয়ার হয়। এখন এটা কিন্তু আমাদের সূত্রে পড়েছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কোন সূত্র? এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের এই ওয়াইটা কিন্তু এ এবং 1টা হচ্ছে বি, তাই ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার। এখন কিন্তু এই সারাটা আবার একটি সূত্রে পড়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের সূত্রটি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ যখন আমরা প্লাস করবো তখন ওয়াই স্কোয়ার প্লাস থাকবে এবং 1 মাইনাস থাকবে। এখন যখন মাইনাস করবো তাইলে ওয়াই স্কোয়ারটা মাইনাস হয়ে যাবে এবং 1টা হয়ে যাবে প্লাস। তাহলে আমাদের কিন্তু বলছে একটি উৎপাদক কোনটি হবে। আমাদের কিন্তু এই অঙ্কটির 2টি উৎপাদক বের হয়েছে, এই একটি এবং এই একটি। এবং পরীক্ষায় এই প্রশ্নের অপশনে কিন্তু এই 2টির মধ্যে যে কোনো একটি থাকবে, যেটি থাকবে সেটি আমরা উত্তর হিসাবে দাগাবো। তাইলে এই 2টি কিন্তু আমাদের উত্তর হতে পারে। আমরা অপশন দেখে ভালো করে এই 2টির মধ্যে মিলিয়ে আমরা দেখাতে পারবো। আমাদের 38 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 2x মাইনাস 6 5 সমান 4 2y মাইনাস 5 হলে x এবং y এর মান কত? এখন যেহেতু এই দুইটা সমান দেওয়া আছে এবং ক্ষমা দিয়ে 2টা অংশ দেওয়া আছে, তাই আমরা এই প্রথম অংশ সমান প্রথম অংশ এবং শেষ অংশ সমান শেষ অংশ লিখতে পারি। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে যদি নির্ণয় করি যে 2x মাইনাস 6, এটা হচ্ছে এইটার প্রথম ক্ষেত্র, তাহলে সমান রাখতে পারি এই 4। তাহলে আমাদের 2x সমান হয়ে যাবে 4 প্লাস 6, এটা ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, বা x সমান হয়ে যাবে এই 4 এবং 10 6 যোগ করা হবে 10 এবং এই 2টা ওই পাশে গুণছিল ওই পাশে এসে ভাগ হয়ে যাবে। অতএব x সমান হয়ে যাবে 5। আমরা চাইলে কাটাকাটিও করতে পারি। তাহলে আমাদের এক্সট্রা বের হলো 5। এখন বলছে 2y মাইনাস 5 সমান 5। তাহলে আমরা লিখতে পারি 2y মাইনাস 5 সমান 5, বা 2y সমান 5, এই 5টা ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, বা y সমান এই 5 এবং 5 যোগ করলে হবে 10 এবং 2টা ওই পাশে গুণছিল ওই পাশে এসে ভাগ হয়ে যাবে, কাটাকাটি করলে হবে 5। অতএব y সমান 5। বলছে আমাদের x এবং y এর মান কত। তাহলে আমরা লিখতে পারি x, y সমান এই x এর মানটা হচ্ছে 5 এবং y এর মানটা হচ্ছে 5। তাহলে এটি হবে আমাদের উত্তর। আমাদের 39 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে a প্লাস বি সমান সি হলে a কিউব প্লাস বি কিউব প্লাস 3abc সমান কত। এখন আমরা প্রথমে এটা লিখে নেই, a কিউব প্লাস বি কিউব সমান লিখিত প্লাস 3abc। এখন এটা কিন্তু a কিউব প্লাস বি কিউব, এটা বদলে আমরা লিখতে পারি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আবার এই প্লাস এখানে আছে 3abc, ওইটাও লিখে দিব 3abc। এখন a প্লাস বি এর মান কিন্তু সি, তাহলে আমরা এটার বদলে লিখতে পারি সি কিউব মাইনাস 3ab, আর ওই a প্লাস বি এর বদলে লিখতে পারি সি প্লাস 3abc। এখন 3abc কিন্তু একটা প্লাসের আছে এবং একটা মাইনাসের আছে, তাইলে এই দুইটা আমরা কাটতে পারি। তাইলে এখন সি কে কিউব করলে হয়ে যাবে
সি কিউব। তাহলে আমাদের উত্তরটিও হবে সি কিউব। আমাদের 40 নম্বর অঙ্কটিতে একটি ধারা দেওয়া আছে। ধারাটি হচ্ছে 1, 2, 4, 7, 11। ধারাটির নবম পদ কত? আমরা এটি যেহেতু কোনো সমান্তর বা গুণোত্তর ধারা নয়, তাই আমরা সূত্রের মাধ্যমে বের না করে এই পরের পদটি নির্ণয় করে করে আমরা শেষ পর্যন্ত চলে যাব। আমাদের প্রথম পদটি ছিল 1, দ্বিতীয় পদটি 2, তৃতীয় পদটি 4, চতুর্থ পদটি 7, পঞ্চম পদটি 11। তাহলে আমাদের কিন্তু 5টা পদ দেওয়া আছে এবং আরো 1, 2, 3, 4, 6, 7, 8, 9 আমাদের আরো 4টি পদ নির্ণয় করতে হবে। তাইলে আমরা এখন পার্থক্যগুলো দেখে নেব বা সিকোয়েন্সটা বোঝার চেষ্টা করব। এই দুইটার ক্ষেত্রে কিন্তু পার্থক্য হচ্ছে 1, এই দুইটার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে 2, এই দুইটার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে 3 এবং এখানে পার্থক্য হচ্ছে 4। অর্থাৎ আমাদের পার্থক্য কিন্তু প্রতিবার 1 করে বৃদ্ধি পাচ্ছে। প্রথমে 1 বৃদ্ধি পেয়েছিল, তারপর 2 বৃদ্ধি পেয়েছে, তারপর 3 বৃদ্ধি পেয়েছে, তারপর 4 বৃদ্ধি পেয়েছে। এর আমাদের পরের সংখ্যাটি হবে 5 বৃদ্ধি পেয়ে, অর্থাৎ 11-এর সাথে 5 যোগ করলে যত হবে সেটি হবে পরবর্তী সংখ্যা। তাহলে পরবর্তী সংখ্যাটি হবে 6 বৃদ্ধি পাবে। তাহলে 16-এর সাথে 6 বৃদ্ধি পেলে হয়ে যাবে 22। তারপরে সংখ্যাটি 7 বৃদ্ধি পাবে, তাহলে 22-এর সাথে 7 বৃদ্ধি হলে হয়ে যাবে 29। তারপরে সংখ্যাটি কিন্তু 29-এর সাথে 8 বৃদ্ধি পাবে, তাহলে আমাদের হয়ে যাবে 37। তাহলে আমরা এখন যদি দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আমাদের নবম পদটি কিন্তু বের হয়েছে 37। আমাদের উত্তরটিও হবে 37। আমাদের 41 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 2x প্লাস 3y বাই 3x প্লাস 2y সমান 5/6 হলে x অনুপাত y সমান কত? তাহলে প্রথমে আমরা এটা লিখে নেই। 2x প্লাস 3y, এখানে 3x প্লাস 2y সমান 5/6। এখন আমরা আর গুণন করতে পারি, এইটা হয়ে যাবে, আমরা এই পাশে গুণ করতে পারি, তাহলে হয়ে যাবে 3 পাশে 15x প্লাস 10y সমান 12x প্লাস 18y, বা x দুইটা আমরা এখানে করবো, মানে x এবং এই পাশে ওইটা এসে হয়ে যাবে 12x আর 18y মাইনাস 10y, বা হয়ে যাবে 3x সমান 8y। এখন যদি আমরা এই এক্সটাকে ওই পাশে রাখি, তাহলে কিন্তু আমাদের 3টা চলে যাবে নিচে এবং ওয়াইটা চলে আসবে, 8y-টা চলে আসবে উপরে। আবার এই ওয়াইটাকে যদি এই পাশে আনি, তাহলে কিন্তু এই ওয়াইটা চলে আসবে নিচে এবং এইটা থাকবে 8/3। তাহলে আমাদের যেহেতু x/y সমান 8/3, তাহলে আমরা বলতে পারি যে x অনুপাত y সমান 8/3। তাহলে কিন্তু এটি হবে আমাদের উত্তর। আমাদের 42 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে √3 আবার √3 a কিউব সমান কত? এখন √3 আবার আছে √3 a কিউব। তাহলে এখন যদি আমরা দেখি যে এই √3টা জায়গায় রাখলাম এবং এই a কিউব এবং এই √3 রুটের বদলে দিতে পারি আমরা 3/1 সমান এই 3টা জায়গায় থাকবে এবং এই পাওয়ারে যদি আমরা গুণ করি, তাহলে হয়ে যাবে এই 3টা উপরের 1-এর সাথে গুণ হবে, তাহলে হয়ে যাবে 3/3। এখন কাটাকাটি করলে কিন্তু হয়ে যাবে 1। তাহলে আমাদের থাকলো √3 আর 1a। তাহলে এখন এই 3 রুটের বদলে আমরা আবার পাওয়ার দিতে পারি 1/3। তাহলে কিন্তু এটি হয়ে যাবে আমাদের উত্তর। আমাদের 43 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে x² প্লাস y² সমান 8 এবং xy সমান 7 হলে x প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত? তাহলে x প্লাস ওয়াই স্কোয়ার, এটা কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ছে। আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা মান যেহেতু দেওয়া আছে, তাই আমরা
ওই মানের অনুক্রমে সাজিয়ে লিখবো। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। এই ওয়াই স্কোয়ারটাকে আগে নিয়েছি এবং 2xy কে পরে নিয়েছি। এখন এইটার মান কিন্তু দেওয়া আছে 8, তাহলে আমরা এটা বদলে লিখতে পারি 8। আর 2 ইন্টু xy মান দেওয়া আছে 7, তাহলে এটা বদলে আমরা লিখতে পারি 7। এইটা আমাদের জায়গায় থাকবে, 2 সাথে হয়ে যাবে 14, তাহলে আমাদের 8 এবং 14 যোগ করলে হয়ে যাবে 22 অর্থাৎ 22। তাহলে এটি হবে আমাদের উত্তর। আমাদের 44 নম্বর ঘটিতে বলা হয়েছে দুইটি গোলকের আয়তনের অনুপাত 8:10 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? আমরা জানি গোলকের আয়তন সমান হচ্ছে 4/3 পাই আর স্কোয়ার এবং ক্ষেত্রফলটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। এখন প্রথম গোলকের আমরা যদি আয়তন নির্ণয় করি তাহলে আমরা বলতে পারি যে 4/3 পাই আর স্কোয়ার সমান 8। তাহলে এখন 4 পাই আর স্কোয়ার সমান হয়ে যাবে এই তিনটা এই 8-এর সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ 8 ইন্টু 3। তাহলে আমাদের 4 পাই আর স্কোয়ার সমান হয়ে যাবে 24। তাহলে এটির ক্ষেত্রফল কিন্তু 24। এখন দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা নির্ণয় করি যে 10, তাহলে আমরা বলতে পারি 4/3 পাই আর স্কোয়ার সমান 10 বা 4 পাই আর স্কোয়ার সমান 10 ইন্টু 3, অতএব 4 পাই আর স্কোয়ার সমান 30। তাহলে আমাদের কিন্তু হয়ে যাবে 24, একটি হচ্ছে 24 এবং অপরটি হচ্ছে 30, অর্থাৎ যেটি 8 সেটি হয়ে যাবে 24 এবং যেটি 10 সেটি হয়ে যাবে 30। এখন যদি এইটাকে আমরা কাটাকাটি করে ছোটো করি তাহলে 6 দিয়ে কাটতে পারি, 6 দিয়ে কাটলে এটাকে হবে 60, 6 24 এবং এটা হবে 5 6 30, অর্থাৎ আমাদের অনুপাতটি হয়ে যাবে 4:5। আমাদের আজকের 45 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 31 স্কোয়ার সমান কত? এখানে আমাদের একটি সূত্র আছে, আমাদের সূত্রটি হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। এখন আমাদের এখানে কিন্তু nটা 31 হবে না, এখানে nটা হবে 16, কারণ যেহেতু সকল বেজোড় সংখ্যা 1 3 5 7 এভাবে কিন্তু 31 পর্যন্ত গেছে, তাই আমাদের এই 1 থেকে কিন্তু 31 পর্যন্ত বেজোড় সংখ্যা আছে 16টি। তাহলে আমরা এখানে লিখবো 16, এখানে লিখবো 16 প্লাস 1 অর্থাৎ 17 ইন্টু এখানে 2 ছিল 32 আর 33, আর নিচে লিখবো আমরা 6। এখন যদি 2 দিয়ে কাটি তাহলে এখানে হবে 8, এখানে হবে 3। এখন 3 দিয়ে 33কে কাটলে হবে 11। এখন আমরা 11কে যদি 8 দিয়ে গুণ দিই তাহলে হবে 88 ইন্টু 17। তাহলে এখন এই 88কে 17 দিয়ে গুণ দিলে হয়ে যাবে 1496। তাহলে এটি হবে আমাদের উত্তর। আমাদের 46 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 6x স্কোয়ার y⁵ এবং 8x কিউব y³ এর লসাগু কত? এখন এই 6x স্কোয়ার y⁵ এটাকে যদি আমরা ভাঙি তাহলে হয় 2 ইন্টু 3 ইন্টু x ইন্টু x ইন্টু y ইন্টু y ইন্টু y ইন্টু y ইন্টু y, অর্থাৎ y এর পাওয়ার 5 আছে তাই 5টা y এবং x এর পাওয়ার স্কোয়ার আছে তাই 2টা x এবং 6কে ভাঙলে হয় 2 এবং 3। কারণ আমরা 8x কিউব y³ এটা যদি আমরা নেই তাহলে আমাদের হয়ে যাবে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু x ইন্টু x ইন্টু x ইন্টু y ইন্টু y ইন্টু y, 3টা y। তাহলে আমাদের যেহেতু লসাগুটা নির্ণয় করার জন্য বলছে তাই 2টাতে যা কমন আনকমন আছে সবগুলোই আমাদের নিতে হবে। এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাই আমরা 2টা 2 এর বদলে নেব একটা 2। এখানে 3 আছে, নিব ওই 3। আবার এখানে 2 আছে, 2 আছে, এই 2 ইন্টু 2। তাহলে আমরা এই 3টা সংখ্যা নিলাম। এখন এখানে আছে 2টা x, এখানে আছে 3টা x, তাহলে আমরা 3টা x নিব। এখন উপরে আছে
5টা ওয়াই, তাহলে 5টা ওয়াই কিন্তু আমাদের নিলে এই নিচে 3টা ওয়াইও হয়ে যাবে। তাহলে আমাদের লসাগুটি হয়ে যাবে 2 3 6, 2 6 12, 2 12 24 আর এক্স কিউব আর ওয়াই টু দি পাওয়ার 5। তাহলে এটি হবে আমাদের লসাগু। আমাদের 47 নম্বর ঘটিতে বলা হয়েছে এ প্লাস বি সমান সি হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab সমান কত। আমরা প্রথমে লিখে নেব এ কিউব প্লাস বি কিউব প্লাস 3abc। এখন এ কিউব প্লাস বি কিউবের বদলে আমরা সূত্র লিখতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর সাথে রাখবো প্লাস 3abc। এখন এটা মান কিন্তু দেওয়া আছে সি, তাই আমরা এটা বদলে লিখতে পারি সি কিউব মাইনাস এই 3abc ab এবং এই এ প্লাস বির মান সি, তাই এটা বদলে লিখতে পারি আমরা সি প্লাস 3abc। এখন 3abc একটা আছে মাইনাসে একটা প্লাসে, তাই আমরা ওই দুইটাকে কেটে দিতে পারি। এখন সি কে কিউব করলে হয়ে যাবে সি কিউব, তাহলে এটি হবে আমাদের উত্তর। আমাদের 48 নম্বর অর্থাৎ আজকের শেষ অঙ্কটিতে বলা হয়েছে 1 2 3 5 8 13 21 34, তার পরবর্তী সংখ্যাটি কত হবে। প্রথমে আমরা এই দ্বারাটি লিখে নিই। এখন যদি আমরা দেখি যে প্রথম ক্ষেত্রে ব্যবধান আছে 1, দ্বিতীয় ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে 1, তৃতীয় ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে 2, চতুর্থ ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে 3, তারপরে বৃদ্ধি পেয়েছে 5, তারপরে বৃদ্ধি পেয়েছে 8, তারপরে বৃদ্ধি পেয়েছে 21, দুঃখিত 13। তাহলে এখন কিন্তু আমাদের এই বৃদ্ধির অর্থাৎ পার্থক্যের কিন্তু কোনো মিল নেই। কিন্তু যদি আমরা দেখি যে এই দুইটি সংখ্যা যোগ হয়ে কিন্তু 3 নম্বর সংখ্যাটি হয়েছে এবং এই দুইটি সংখ্যা যোগ হয়ে পরের সংখ্যাটি হয়েছে চতুর্থ সংখ্যাটি, তাহলে এই দুইটি সংখ্যা যোগ হয়ে 3 আর 5 যোগ হয়ে হয়েছে 8 এবং 8 আর 5 যোগ হয়ে হয়েছে 13 এবং 8 আর 13 যোগ হয়ে হয়েছে 21, 13 আর 21 যোগ হয়ে হয়েছে 34। তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটি কিন্তু হবে 21 আর 34-এর যোগফল। তাহলে আমরা 21 আর 34 যদি যোগ করি তাহলে আমাদের হয়ে যাবে 55, অর্থাৎ আমাদের দ্বারাশি পরবর্তী পদটি হবে 55। তাইলে এটি হবে আমাদের উত্তর। তো এই ছিল আমাদের বীজগণিতের শর্ট সাজেশনের চতুর্থ পর্বের 12টি অঙ্ক। আশা করি অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন। এর আগে আমরা আরও 3টি পর্ব দিয়েছি, ওইগুলো দেখে না থাকলে চ্যানেলটিতে গিয়ে দেখে আসতে পারেন। আর ভিডিওতে কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।